এক ভালোবাসা, এক তাকওয়ার সংসার। কিছু সম্পর্ক শুধু ভালোবাসার নয়, বরং হয় দুনিয়া ও আখিরাতের অনুপম দৃষ্টান্ত। আজ আমরা জানব এমনই এক পবিত্র দাম্পত্য জীবনের গল্প, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর বিয়ে। একদিকে মুসলিম নারীদের সর্দার হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবুয়তের 5 বছর আগে পবিত্র মাতা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে জন্মগ্রহণ করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের মধ্যে সবচেয়ে আদরের ছিলেন। তাছাড়াও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একাধারে নম্র, লাজুক আর তাকওয়া ভরা এক রত্ন। অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছোটবেলা থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরেই বড় হন। তিনি ছিলেন সাহসী, সৎ এবং সত্যিকারের মুমিন। আলী রাদিয়াল্লাহু আনহু এর অন্তরে ছিল নিঃস্বার্থ ভালোবাসা, কিন্তু তিনি কখনো তা মুখে বলেননি। সময় গড়াতে লাগলো। এক এক করে অনেক সাহাবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য প্রস্তাব পাঠালেন। তাদের মধ্যে হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা ছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার প্রস্তাবে নীরব থাকলেন। একদিন সাহাবীরা আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি কেন প্রস্তাব দাও না? অবশেষে সাহস করে আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গেলেন। নিজের পছন্দের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, ফাতেমাকে মোহরানা দেওয়ার মতো তোমার কাছে কি আছে? তিনি বললেন, শুধু একটি লোহার বর্ম, যুদ্ধে ব্যবহৃত ঢাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাই দাও, সেটাই হবে তোমার মোহর। অন্য একটি বর্ণনায় এভাবে এসেছে, বর্মটি বিক্রি করে ফাতেমার মোহরানা পরিশোধ করে দাও। এভাবেই খুব সাধারণভাবে একটা মহাবিশ্বের মতো সুন্দর সম্পর্ক গড়ে উঠল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর মোহর ছিল একটি মাত্র বর্ম। বিয়ের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে এই পবিত্র সংসার শুরু করালেন। দোয়া করলেন, হে আল্লাহ, তাদের মধ্যে বরকত দাও, তাদের সন্তানদের মধ্যেও বরকত দাও। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে উপহার হিসেবে দিলেন একটি খাট, দুটি তোশক, একটি কম্বল, ইয়েমেনি চাদর, একটি বালিশ, পানির মশক, একটি কলস, একটি জাতা উপহার হিসেবে দেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বরের জন্য ওলিমা করা আবশ্যক। বিয়ের পরে ছেলেদের পক্ষ থেকে যে অনুষ্ঠান করা হয়, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এই অনুষ্ঠান সম্পন্ন করার মতো অর্থ নেই। তখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একটি মেষ দেব, এবং আনসার সাহাবীরা 1 বস্তা ভুট্টা একত্র করেন। এটা দিয়েই তাদের বিয়ের অলিমা হয়। এই ছিল দুজাহানের সর্দারদের অর্থাৎ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর পিতার আর্থিক অবস্থা। আল্লাহ তাআলা ফাতিমা ও আলী রাদিয়াল্লাহু আনহুকে 5টি সন্তান দান করেন। হাসান, হোসাইন রাদিয়াল্লাহু আনহু, মুহসিন, উম্মে কুলসুম ও জয়নাব। তাদের মধ্যে মহসিন খুব অল্প বয়সে মারা যান। হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারার বিস্তার ঘটে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 6 মাস পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকাল হয়। সংসার ছিল সহজ, কিন্তু ছিল শান্তিতে ভরা। আলী রাদিয়াল্লাহু আনহু বাইরে কাজ করতেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে সব কাজ করতেন হাসি মুখেই। এই সম্পর্ক আমাদের শেখায়, সংসারে আসল হলো ভালোবাসা, ধৈর্য আর আল্লাহ ভীতি। বিয়েতে যদি তাকওয়া থাকে, তবে সামান্য দিয়েও তৈরি হতে পারে একটি জান্নাতি সংসার। আপনিও যদি চান এমন ভালোবাসা, তাহলে আগে নিজেকে করুন ফরহেজগার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট লিখুন
আপনি কাকে এই গল্পটা শোনাতে চান। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও ইসলামিক গল্প ও শিক্ষার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গল্প থেকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার এবং ভালো বুঝ নেওয়ার তৌফিক দান করেন।